গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আবার তোমাদের কাছে আমাদের লাঞ্চের রেসিপি নিয়ে আবার চলে এলাম। তো আজকের আমাদের কি খিচুড়ি, ভেজ খিচুড়ি। এই দেখো, এখানে 5 রকম ডাল আছে। 5 রকমের ডাল বলতে এইটা মুগের ডাল, এটা হচ্ছে মটর ডাল, এটা হচ্ছে অড়হর ডাল, এটা ছোলার ডাল। 5 রকমের ডাল আছে। ওকে, তো এইবার এই ডালটাকে আমি কি করব, ডালটা আগে আমি একটু শুকনো খোলাতে একটু ভেজে নেবো আগে। শীতকালে খিচুড়ি খেতে আমরা সবাই খুব ভালোবাসি। খিচুড়ি তো অবভিয়াসলি ভালো লাগে। তো আর এইদিকে একটা কড়াতে আমি এই যে এখানে কেটে রেখেছি, দেখো বড় বড় করে ফুলকপি। এখানে আছে আলু আর গাজর, দেখতে পাচ্ছ, গাজর অ্যান্ড আলু। তো আমি এখানে ফুলকপিটা একটু নেড়ে একটুখানি সর্ষে তেলেতে হালকা করে ভেজে নেবো, তাতে কি হবে, খেতে টেস্ট হবে। তো এটা ভাজা হচ্ছে, এটা হালকা একটু একটু সটে করে নিয়ে ডালটা একটু হালকা শুকনো খোলায় ভেজে নিলে না খিচুড়ির টেস্টটাও খুব ভালো হয়। আর এইটা হচ্ছে এই গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। খিচুড়ি শীতকালে খেতে আমরা সবাই ভালোবাসি, তার কারণ অনেক রকম সবজি শীতকালে পাওয়া যায়, সেই জন্য খিচুড়িটা খেতে ভালো লাগে। ডালের একটু হালকা ভাজা একটু ভালো গন্ধ বেরোলেই আমি গ্যাস অফ করে দিয়ে তারপরে খিচুড়িটা বসাবো। এদিকেতে আমি কপিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর বড়টা আছে না, ডালটা এবার হয়ে গেছে। এবারে একটু বাদে আবার হবে। তো আমি এবারে এই আলু আর কপিগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, এবারে আমি খিচুড়িটা এবারে আমি বসাবো। ফার্স্টেই আমি দেবো কি, আমি ফার্স্টেই দেবো এতে ঘি দিলাম। এটা পুরো ভেজ খিচুড়ি, এতে কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আর দেবো অল্প একটু সানড্রপ। এবারেতে আমি দেবো হচ্ছে হিং।
এতে দেবো ডিম, আর দেবো দুটো তেজপাতা, একটা কাশ্মীরি লঙ্কা, আর দিলাম দালচিনি, এগুলো হচ্ছে ছোট এলাচ আর লবঙ্গ কটা দিচ্ছি। এই এবার এটাকে আমি নাড়বো। এবার দেবো এতে আমি গোটা জিরে, দিয়ে দিলাম। এবারে এতে আমি এই যে গাজরগুলো কেটেছি, গাজরগুলো ভাজিনি, জাস্ট একটু সটে করে নেবো, গাজর ভাজবো না। খুব সুন্দর একটা স্মেল আসছে, বিকজ মানে ভালো ঘিটা দেওয়া আছে, খুব ভালো লাগছে। আর হচ্ছে গরম মশলার যে গন্ধটা, এই হলো। এইবারেতে যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দেবো। দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি সটে করবো আমি। আর এইখানেতে যে ডালগুলো আমি তখন ভাজলাম, এগুলো একটু মানে সামান্য একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। একটু নেড়ে নিই অল্প করে। এবার এতে আমি দিয়ে দিলাম ডালগুলো, দেখো দিয়ে দিচ্ছি। ডালগুলো যেহেতু আমি ভেজেছিলাম সেই জন্য একটা খুব সুন্দর স্মেল আসছে। একদম কাঁচা ডালে করলে, মানে দিস ইজ মাই ওপিনিয়ন, আমার মনে হয় একদম কাঁচা ডালে খিচুড়ি করলে সেই টেস্টটা কিন্তু আসে না। বিশেষ করে এতে মুগের ডাল দেওয়া আছে, মুগের ডাল হালকা করে একটুখানি নেড়ে নিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এটা আমি নাড়বো। আবার আমি ঘি দিয়ে দিলাম, আর দেবো এতে গ্রিন পিস, কড়াইশুঁটি, আর দেবো হচ্ছে কিছু টমেটো। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ নাড়লাম। এবারে আমি এতে দেবো মশলা। মশলা বলতে আমি দেবো এতে ফার্স্টেই দিচ্ছি কাশ্মীরি মির্চ, অ্যান্ড দেন আমি দিচ্ছি হলদি, নুন, চিনি অ্যাকর্ডিং মাই ওন টেস্ট,
আর একটুখানি এতে আমি সানড্রপ দিয়ে দিলাম সামান্য। দিয়ে দিলাম। এবারে আমি এতে দেবো মাই হোমমেড মশলা। This is my homemade masala and so tasty. দিয়ে দিলাম। এবারেতে আমি এতে দেবো একটু গরম জল। গরম জলটা দিলাম। দেখেছো দেখতে কত সুন্দর কিউট লাগছে। গরম জল দিয়ে দিচ্ছি এতে আরো। জলটা তো লাগবেই, বিকজ এটা সেদ্ধ হতে তো হবে, জলটা তো লাগবে। হয়ে গেল। একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, আদা বাটা ভুলে গেছিলাম, সরি। এটা এবার হোক আস্তে আস্তে। এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, কপি আলু সব এবার আমি দিয়ে দিচ্ছি। শীতকালে মানে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। এত রকম সবজি থাকে, বিশেষ করে ফুলকপি, আলু, কড়াইশুঁটি, গাজর, আরো যে যেরকম সবজি ভালোবাসে মানে পছন্দ করে সেরকম সবজি দিয়ে শীতকালে খিচুড়ি খাওয়ার মজা আলাদা, যেটা গরমকালে পাওয়া যায় না। তো এটা এবার আমি সব দিয়ে দিয়েছি, এটা এবার আমি চাপা দিয়ে এটা কভার করে দেবো। এটা আমি এই পাশের গ্যাসে বসিয়ে দিচ্ছি, বিকজ এখানে আমি আরেকটা আইটেম করবো। এখানে আমি করব হচ্ছে বেগুনি। বেগুনির জন্য এই যে বেগুন আমি কেটে রেখেছি, এই যে দেখো পাতলা পাতলা করে বেগুন কাটা আছে। আর এখানেতে আছে আমি নিয়ে নিয়েছি চাল গুঁড়ি, এটা চাল গুঁড়ি, এটা বেসন, এখানে সর্ষের তেল দেওয়া আছে, কালো জিরে, আরো জিনিস দিতে হবে। এবার এতে আমি দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য, একটু দেবো হলুদ, একটু দেবো নুন, আর একটু দেবো মিষ্টি, অল্প চিনি। আর একটু দেবো হচ্ছে আদা বাটা, সামান্য আদা বাটা দিয়ে এবার বেসনটা আমাকে গুলতে হবে।
বেসনটা গুলছি, দেখো কোনো এটাকে আরো গুলতে হবে, ফাটাতে হবে, মানে কোনো লাঞ্চ যাতে লাঞ্চ না থাকে। চালের গুঁড়িটা দিলে সবসময় খুব মুচমুচে খেতে হয়, ভালো লাগে। নুনটা একটু পেস্ট করে নিই, একটু নুন লাগবে। তেলটা গরম হচ্ছে, তো এবারে একটা বেগুনি ছাড়লাম। আমি এখন সবগুলো ভাজবো না, বিকজ এখন তো কেউ খাবে না, আমি খালি মানে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, সেই জন্যে আমি দুটো ভেজে খালি দেখিয়ে দেবো। খেতে তো লাঞ্চের টাইম এখন অনেক দেরি। গ্যাসের ফ্লেম একদম কমানো আছে। কি সুন্দর ফুলেছে, খুব ভালো ফুলেছে বেগুনিগুলো। খিচুড়িটাও দেখছি, খিচুড়িটা গ্যাসটা কমিয়ে দিয়ে একটু কমানো থাক, আস্তে আস্তে হবে। খিচুড়িটা মানে দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো হবে, খুব সুন্দর, মানে একটা স্মেল আসছে, আর একটা কালারটাও খুব সুন্দর হয়েছে।
বেগুনিগুলো মানে খুব সুন্দর ফুলেছে, তার মানে হচ্ছে মানে বেসনে সব কিছু ঠিকঠাক করেছে। আর মেন যেটা হলো বেসনটা ভালো ফেটানো হয়েছে, এটা হলো মেন। দেখো কত সুন্দর ফুলেছে বেগুনিটা, দেখছো? এটাও হয়ে এসেছে। গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমি এখন শুটিং এর জন্য দুটো ভাজলাম, কিন্তু লাঞ্চ টাইমে যখন আমার হাজব্যান্ড আর ছেলে খাবে, আমি খাবো, সেই সময় আমি গরম গরম ভাজবো। এখন থেকে ভাজলে ঠান্ডা হয়ে যাবে। তো এই দুটো বেগুনি আমি এখন ভাজলাম, দেখো কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ? তো আমি একটু পরে আবার তোমাদের কাছে আসছি, ওকে? তো ফ্রেন্ডস, আমাদের খিচুড়ি মানে কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি পুরো আমার কমপ্লিট। আমি এবার লাস্টে একটা মশলা দেবো, সেটা হচ্ছে শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে আরো টেস্ট হয়, এটা দিলাম। দিয়ে এটা আমি নেড়ে দিলাম। আর লাস্টে দেবো আমি হচ্ছে, একদম লাস্টে দিচ্ছি ঘি। গ্যাস অফ করে দিয়েছি। আর এইখানে বেগুনি আমি আরো 3টে ভাজলাম। তো এবার আমি তোমাদের আমার রেসিপিটা দেখাচ্ছি। দেখছো দেখতে কত এটা মানে কি বলবো, দেখতে এত সুন্দর হয়েছে, এটা খেতেও অবভিয়াসলি ভালো হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি এবার। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের রেসিপি, ফার্স্ট স্পেশাল খিচুড়ি উইথ
ফুলকপি, aloo, gajar and কড়াইশুঁটি, and also tomato chutney, and also so karak, so crunchy বেগুনি। তো এটা তো মানে অবভিয়াসলি মানে এই উইন্টারের জন্য খুব মানে একটা বিউটিফুল মানে স্পেশাল লাঞ্চ বলা যেতেই পারে। তো আমার আমার রেসিপি আজকে এটাই ছিল, আমাদের লাঞ্চের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার তোমাদের কাছে আসবো, নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড আমার পাশে থেকো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।